বাস আপনাকে দায়িত্ব শেষ। না টাকা না খবর। গাড়ি ভাড়ার টেহাও আপনারা দেন না। আমার বাপের টেহা দিয়ে গাড়ির মধ্যে তেল ভরে এরপর আউন লাগে আপনাকে মাহফিল। এরপরেও আপনারা রাস্তায় বাড়ির সামনে একটু রিসিভ করে আনবেন, সেটাও করেন না। তাইলে আপনাকে মাহফিল কেমনে করবো? আর আপনাদের মাহফিল এসে কেন মাহফিল করব? কার মেজাজ ঠিক থাকবো বলেন? আমরা মানুষ তো, আমরা আলেম দেখা আমরা কি রাগ হয় না? রাগ হয় তো ভাই, মনে কষ্ট আসে তো। যেখানে ইজ্জত নাই সেখানে 1000 কোটি টাকা দিলেও আমি নাই। কিছু দুঃখের কথা আপনার করে কই। মাহফিলের দাওয়াত তো হুজুরে দিছে, এরপরে হেরার আর খবর নাই। কালকে রাইতে কেমনে জানি মনে পড়ছে, কি জানি হইছে, এরা ফোন করে টিয়া পাঠাইব। সকালে 10টা বাজে টাকা পাঠাইছে, 10টা না 11টা বাজে না জানি 12টা বাজে। তারপরে মাহফিলে আসমো, পাকুন দিয়া পর্যন্ত আসছি, পরেও কথা হইছে। কথা হইলে ওনারা আমার রিসিভ করবে, কারণ আমি আরো 2বার এখানে আসছি, কিন্তু আমরা তো রাত্রে আসি, রাত্রে যাই, আমরা রাস্তা কিন্তু খেয়াল রাখতে পারি না। রাত্রে আসি আমরা, গুগল ম্যাপ ধরে চলে আসি, গুগলের ম্যাপ ধরে চলে আসি, আবার যাওয়ার সময় ম্যাপ ধরে চলে যাই। আমরা কিন্তু রাস্তা ঠিক মতো চিনতে পারি না। যারা প্রফেশনাল ড্রাইভার এরাও অনেক সময় মাহফিলের রাস্তা ভুলে যায়, খেয়াল থাকে না। আইয়া কতক্ষণ এলাকা ঘুরছি গাড়ি, নিজেই তো ড্রাইভিং করতেছি। কিশোরগঞ্জে আইয়া ফোন দিছি, এবার ফোন ধরে নাই, মনে হয় শুনে নাই আর কি, ফোন ধরে নাই। আমার বয়ানের টাইম হইলো রাত্রে 12টায়। গড়িটা দেখবো না যে 12টা যে বাজে যাইতেছে, হুজুর যখন আইতাছে না একটা খবর লই, তাই না? একটা খবর লই, কই আছে? আচ্ছা, কারণ খবর তো লয় নাই, আমি তো জাস্ট টাইম 12টা বাজাইয়া পৌঁছাই গেছি। নাই ড্রাইভার, গাড়ি চালান লাগে নিজের। আমরা ড্রাইভার থাকে না, আপনাকে জ্বালা আমরা দেখে সহ্য করি, আর কেউ সহ্য করে না। খাদেম রাখলেও 2-1 মাস পর পর জায়গা, ড্রাইভাররাও 2-1 মাস পর পর জায়গা। শুধু পারি না, আমি ফলাইতাম। সৌদি আরব গেল, ফোন করে হুজুর আঙ্গ মাহফিল অমুক দিন করুন লাগবে। ভালোবাসাটা দিয়ে আমি কলজাটা দিব, ভালোবাসা দিতেন না, দরকার নাই মাহফিলের। মাহফিল করে আমরা সুখে নাই, ঘুমানোর টাইম নাই, খাওয়ানোর টাইম নাই। শরীরে যে অসুস্থ ডাক্তার দেখামো এই সময় নাই হাতে, যে ডাক্তারের কাছে একটু যাবো, শরীরের কি কন্ডিশন একটু জানতাম। বিভিন্ন রোগ বিমার আল্লাহ আমাদেরও দেয়, আপনাদেরকেও দেয়, আমাদেরকেও দেয়। তার জন্য চিকিৎসা নেওয়ার জন্য যাওয়ার সুযোগ আমাদের হয়ে ওঠে না। আমরা এমন মুসিবতে আছি। তবে সবসময় আশায় থাকি আপনারা একটু ভালোবাসবেন, একটু মহব্বত দিবেন, একটু ইজ্জত দিবেন, বাস এইটুকুই। এই মাহফিলটা যে করে আবু সাইদ ভুইয়া, আবু সাইম ভুইয়া না, আব্দুল কুদ্দুস ভুইয়া, আমি এই লোকটারে জানি। এই লোকটা অত্যন্ত কষ্ট করে মাহফিলটা করে। পিসা হুজুরের একটা কথায় মাহফিলে আইলাম ফেরত, যে হুজুর কালকে ওয়াহাবিরা কইব, বিভিন্ন বাজে কথা বলবো ওয়াহাবিরা। তো চিন্তা করছি ওয়াহাবিগো মুহ জুতা মেরা দিয়াই, ঠিক কিনা বলেন? তো আইলাম। এখন আপনারা যদি মহব্বত দেন তাহলে জুত মতন হগলতে মিল্লা জুতা মারমু, আর যদি মহব্বত না দেন তা আমি একলাই মেরে থুয়ে যাবো ইনশাআল্লাহ। গত 2 বছরে যে আইছি এই ইয়ারে আব্দুল কুদ্দুস ভুইয়ারে জিগায় দেখেন সাইরে না ফসও দেয় নাই। মাহফিল শেষে যা মনে লইছে, যা পারছে দিছে, নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এইবারও হেম নিয়ে আইছি, কিন্তু মহব্বত দিয়ে এই কইলাম, মহব্বত দিয়ে নাইলে আর আশা করেন না। এবার আমি আলোচনায় ঢুকবো, যদি আপনারা কিছু শোনেন, আর নাইলে আসলাম আপনাদের সাথে কথা বললাম, এরপরে শেষ করে দেই। হুজুর আসছেন, দোয়া করবেন। হুজুর অসুস্থ শুনলাম, আমি তো ভাবছি যে হুজুর বুঝে এখানে আছে। পরে হুজুর ফোন করলেন যে আমি তো অসুস্থ, আমি যাইতে পারি নাই, আপনি ফেরত আসেন, আমি আপনাদের সহ নিয়ে যাবো, আমি অসুস্থ মানুষ। তো হুজুর আসছে, হুজুরের রিকোয়েস্টে আসলাম ইনশাআল্লাহ। তবে এটা প্রথমবার এবং এটা শেষবার।
আল্লাহ তাআলা আমাদেরকে সুসম্পর্ক বজায় রেখে দ্বীনি অনুষ্ঠানগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমি বয়ান করার জন্য কোরআনুল করিম থেকে সূরা ফজরের 21 নম্বর আয়াতে কারিমা থেকে 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। সূরা ফজর 30 পারার মধ্যে রয়েছে। এই সূরা ফজরের 21 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আমার আজকে আলোচনার বিষয় হলো কবর এবং হাসরের বর্ণনা। আমরা কোরআন শরীফের আলোকে, বেশি না অল্প একটু কোরআন শরীফের আলোকে কবর হাসরের উপর ঘুরে আসি, না অসুবিধা হয়ে যাবে? সূরা ফজরের 21 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কাল্লা কখনোই নয়, ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। রব্বুল আলামিন বলেন, যেদিন আমি রব্বুল আলামিন এই পুরো জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, যেদিন আমি এই জমিনকে খণ্ড বিখণ্ড দরদি নবী গো, আমরা রেনি বাণী সোনার মাদিনা। বলেন ও দরদি নবী গো, আমরা রেনি বাণী সোনার মাদিনা। বলেন ও আমরা রেনি বাণী সোনার মা। এই আমরা মন দিয়াছি প্রাণ দিয়াছি নবী, মন দিয়াছি প্রাণ